নমস্কার সকলকে। ট্রেড এক্সপার্টস বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটাতে আমি শেয়ার মার্কেট থেকে কত রকম ভাবে ইনকাম আপনারা করতে পারেন সেই বিষয়ে আমি আলোচনা করব, এবং কত রকম ভাবে আমরা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারি এখান থেকে সেটা আলোচনা করব। আর এই যে শেয়ার মার্কেটে আমরা শুনে আসি যে টাকা দ্বিগুণ তিনগুণ হয়, যে সেটা কোথা থেকে হয় সেটাও আমরা দেখব। ঠিক আছে, কেন এটাকে জুয়া বলে অনেক লোকে, কেন কিছু কিছু মানুষ হয় যে একদম পুরো বরবাদ হয়ে যায় যে জিনিসটা। পুরোপুরি তাদের যে ক্যাপিটালটা থাকে তারা হয়তো পুরোপুরি না শিখে নিজেদের টাকাটা পুরোপুরি মার্কেটের পিছনে দিয়ে দেয়। তাতে কি হয়, পুরো তাদের টাকাটা বিনা নলেজের কারণে তাদের পুরো টাকাটাই চলে যায়। কেন চলে যায় সেটা আমরা দেখবো। তো চলুন আজকের ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক, এবং ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ হবে। তো স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। শেয়ার মার্কেট, হ্যাঁ, শেয়ার মার্কেট, আমরা শেয়ার মার্কেট থেকে আমরা দুই ভাবে আমরা ইনকাম করতে পারি। এক হচ্ছে আমরা ইনভেস্টিং করতে পারি, এক হচ্ছে আমরা ট্রেডিং করতে পারি। আচ্ছা, আমরা ইনভেস্টিং কখন করব? যখন আমাদের যে ভিউটা, মানে ধরুন আমাদের একটা পার মান্থ স্যালারি আসে, তাহলে আমরা কি করব, আমার স্যালারির একটা পার্সেন্টেজ আমরা টাকা আমরা ইনভেস্ট করব। আমরা স্টকে ইনভেস্ট করতে পারি, আমরা ইটিএফ এ ইনভেস্ট করতে পারি, আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে, আমরা যেখানে চাইবো আমরা সেখানে ইনভেস্ট করব। ইনভেস্টিং হচ্ছে যেটা লং টার্ম, এক কথায় একটা লং টার্ম, মানে এটা কোনো রকম ওই একদিন দুদিন বা 1 মিনিট 2 মিনিট বা এক সপ্তাহ 2 সপ্তাহের জিনিস না। ইনভেস্টিং হচ্ছে লং টার্ম। আমি ইনভেস্ট করবো, আমাকে ওটাকে ভুলে যেতে হবে। ভুলে যাওয়া মানে এই না যে আমি আমার স্টকের সম্বন্ধে আমি খেয়াল রাখবো না, অবশ্যই আমাকে স্টকটাকে প্রতিদিন না হোক, আমাকে সপ্তাহে একবার করে আমাকে চেক করতেই হবে। ঠিক আছে, কারণ বলা যায় না কোন স্টক আবার দুদিন আগে পেটিএম এর মতো হয়ে যেতে পারে। তো ইনভেস্টিং হচ্ছে লং লং টার্মের একটা জিনিস, যে আমাকে একটুখানি লং টার্মের দিকে ভাবতে হবে। যেমন মানে 1 বছরের উপরে, এক কথা 1 বছরের উপরে হলে সেটাকে আমরা ইনভেস্টিং এর দিকে নিয়ে যাবো আর কি। আর ট্রেডিং হচ্ছে শর্ট টার্ম, মানে হচ্ছে ধরে নিন শর্ট টার্ম মানে সেটা 1 মিনিটও হতে পারে, 10 সেকেন্ডও হতে পারে, দুদিনও হতে পারে, 4 দিনও হতে পারে, 1 ঘন্টাও হতে পারে, মানে এক কথায় কম সময়ের মধ্যে আমরা প্রফিট বা লস করার চেষ্টা করব। লস করার চেষ্টা করবো বলতে আমরা প্রফিট যেমন করব, আমরা লসও এইভাবে নেবো। আমরা লসের বেলায় প্রচুর লস নেবো, আমরা প্রফিট নেবো না, সেটা কিন্তু ট্রেডিং না। মানে আমার লস যদি হয় 100 টাকা, তাহলে আমি প্রফিট নেবো 200 টাকা, 300 টাকা আমি প্রফিট নেবো, কিন্তু লস আমার 100তেই আমি কাটবো, কারণ ওটা আমার সাইকোলজিটাকে আমার ঠিক করবে। যাই হোক, এইগুলোর কথা আমি পরে আসবো। এখন যেটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে ইনভেস্টিং আর ট্রেডিং। ইনভেস্টিং প্রায় গ্রেটার দেন হচ্ছে 1 ইয়ার, ঠিক আছে, 1 ইয়ারের উপরে সেটাকে আমরা ইনভেস্টিং এর দিকে যাবো। আর শর্ট টার্মে হচ্ছে মোটামুটি 6 মান্থ থেকে 1 ইয়ারের মধ্যে হলে সেটাকে আমরা সুইং ট্রেডিং এর দিকে নিয়ে যেতে পারি। সেগুলো সম্বন্ধে আমি আলোচনা করছি। তো ইনভেস্টিং আমরা স্টকে করতে পারি। স্টকস মানে আমরা কোম্পানির শেয়ার কিনতে পারি। আমরা ইটিএফ এ ইনভেস্ট করতে পারি। ইটিএফ এ আমরা ইনভেস্ট করতে পারি। ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। আমরা যদি কোনো রকম ভাবে আম, ধরুন আমরা স্টকস আমরা অ্যানালাইসিস করতে, অনেকে করে না, আমার অ্যানালাইসিস করার দরকার নেই স্টকস, তখন আমরা কি করব, আমরা ইটিএফ এ ইনভেস্ট করব। ইটিএফটা কি? ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, মানে যে ইন্ডিয়ার গ্রোথে এক কথায় ইনভেস্ট করে দেওয়া। সিম্পল ভাষায় ইন্ডিয়ার গ্রোথে ইনভেস্ট করা। ইন্ডিয়ার গ্রোথ বলতে আজ থেকে মানে 2020 সালে নিফটি ধরে নিই 10,000-এ ছিল, এখন সেটা 22,000-এর কাছাকাছি চলছে। তখন যদি আপনি 500 টাকা লাগিয়ে রাখতেন, তাহলে এখন প্রায় 10,000 ডবল চলছে, তার মানে 500টা আপনি 1100-1200 প্রফিট দেখতেন। 500টা প্রফিট হয় আপনার 1100-1200 হতো। এবার 500টা ধরবেন না, আপনি ধরুন 50,000 টাকা ইনভেস্ট করেছেন, তখন এই 4 সালের মধ্যে আপনি ইনভেস্ট করেছিলেন ওখানে ধরুন 50,000 টাকা, সেটা আপনি 1 লাখ টাকার কাছাকাছি বা 1 লাখ টাকার উপরে আপনারা প্রফিট দিচ্ছেন। এটা হচ্ছে ইটিএফ এ ইনভেস্টিং, যে আমি ইন্ডিয়াতে থাকি, ইন্ডিয়ার গ্রোথে আমি ইনভেস্ট করে দিলাম, যে ইন্ডিয়া অর্থনীতি যেভাবে আমার গ্রো করবে সেরকম ভাবে আমার পয়সাটা বাড়বে এক কথায়। সেই দিকে আপনি ইটিএফ এ ইনভেস্ট করতে পারেন। অনেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা এটা তো অবশ্যই ভালো, যারা ইনভেস্ট করেন তারা তো করতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, আম, যারা স্টকস বোঝেন না, মানে ধরুন অনেকে আছে যারা স্টকস, আমি এত কিছু বোঝার দরকার নেই, আমি মানে অনেক যারা থাকে না যে না আমার এত অ্যানালাইসিস করে লাভ নেই, ঠিক আছে, তারা হচ্ছে ইটিএফ এ ইনভেস্ট করতে পারে।
আচ্ছা, ইটিএফ এর কথা সম্বন্ধে হলো। আচ্ছা, এই ইনভেস্টিং করতে গেলে আমাদের জানতে হবে হচ্ছে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে। আমাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে। আমরা যদি ইটিএফ এ ইনভেস্ট করতে চাই, তো আমরা যদি স্টকসে ইনভেস্ট করতে চাই, আমাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জানতে হবে। আর ট্রেডিং এর ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে হচ্ছে টেকনিক্যাল টেকনিক্যাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কি? ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে, ধরুন কোম্পানি প্রফিট কতটা করলো, আগের কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে কি প্রফিট বেশি করেছে না ক্যাপিটাল বার্ন করেছে, ঠিক আছে, কোম্পানি ব্যালেন্স শিট, সমস্ত কিছু আমাদেরকে একদম কোম্পানির ডিটেলস আমাদেরকে চেক করতে হবে, সেটাকে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলবো। এটা অনেকটা বড় চ্যাপ্টার। আর টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে, ধরে নিন এর আগে কোনোদিন ঝড় এসছে। আচ্ছা, ঝড় আসছে, আমি বুঝবো কি করে? আমি বুঝবো যে না, আকাশে মেঘ উঠেছে, সেই দেখে বুঝবো। এই মেঘটা উঠেছে, এর আগেও সেরকম মেঘ উঠেছিল, সেই জিনিসকে আমরা, মানে এক কথায় পাস্ট ডেটা। টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে পাস্ট ডেটা। পাস্ট ডেটাকে আমরা মানে বিগত সময়ে আমরা অ্যানালাইসিস করে এসেছি, সেই পাস্ট ডেটার উপরে ভিত্তি করে টেকনিক্যাল অ্যানালাইসিস করা হয়। পাস্টে কি হয়েছিল, আচ্ছা পাস্টে এটার কারণে মার্কেট এতটা উঠেছিল বা এতটা নেমেছিল, সেই অনুযায়ী আমাকে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, টেকনিক্যাল অ্যানালাইসিসে অনেক রকমের জিনিস থাকে, যেমন ক্যান্ডেল স্টিক থাকে, চার্ট প্যাটার্নস থাকে, এমনকি ফিবোনাচি থাকে। তো অনেক জিনিস আছে জানার জন্য। তো আমরা এখানে জানবো এখন ইনভেস্টিং। তো মানে সব থেকে একটা বড় কথা, যে সেফ কিন্তু এটা, কারণ লং টার্মে এটা ক্যাপিটাল গেনটা বেশি দেবে। আহ, কারণ এই ট্রেডিং এ ম্যাক্সিমাম লোকজন টাকা লুজ করে। কেন লুজ করে? কারণ এইখানেই হচ্ছে টাকা বেশিরভাগ আমরা লুজ করি। কিসের জন্য? সেটা হচ্ছে অপশন ট্রেডিং। সেটা সম্বন্ধে আমি কথা বলবো অবশ্যই। আচ্ছা, তা তা আমরা এখন ট্রেডিং সম্বন্ধে আলোচনা করি। দেখুন, ট্রেডিং কত রকমের হয়। এক হয় হচ্ছে সুইং ট্রেড, এক হয় হচ্ছে ইন্ট্রাডে, একটা হচ্ছে অপশনস, একটা হচ্ছে ফিউচার্স। আচ্ছা, এই সুইং ট্রেডে, ইন্ট্রাডে, অপশনস, ফিউচার্স, এর মধ্যে সব থেকে রিস্কি হচ্ছে ফিউচার আর অপশনস। অপশনস আর ফিউচার হচ্ছে সব থেকে রিস্কি, কারণ এতেই টাকা যেমন দ্বিগুণ, 10 গুণ, 15 গুণ, এমনকি 100 টাইমসও হয়ে যেতে পারে। তেমন কিন্তু আপনার যে, যদি আপনার ক্যাপিটাল 50,000 হয়, এই 50,000টা কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার পুরোপুরি শেষ হয়ে যেতে, মানে 50,000-এর হয়তো আপনি আপনি 50,000 করলেন, আপনি না শিখে করছেন, কিছু সেকেন্ডের মধ্যে এটা 10,000 আপনার চলে আসতে পারে, যদি না শিখে করেন। আর যদি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট সবকিছু দেখে শুনে করেন, তাহলে এটা কোনোদিনই আপনাকে সেরকম ভাবে ইয়ে দেবে না। অবশ্যই শিখতে গেলে কিছু না কিছু ফিস পে করতে হয়, সেই জায়গাটা আমাকে পরবর্তীকালে আমাকে শিখতে হবে, তার জন্য মার্কেটকে আমাকে পে করতে হবে। কিন্তু তাই বলে আমি এমন পে কিছু করে দেবো না যেটার জন্য আমার এই 50,000 ক্যাপিটালটা আমার 5,000-এ চলে আসে, তাহলে আমার ট্রেড করার মতো তো টাকাই থাকলো না, তাই না? আচ্ছা, এবার বলি হচ্ছে সুইং ট্রেড। সুইং হচ্ছে, ধরে নিন কি হলো, আপনি একটা স্টক আজকে কিনলেন, সুইং ট্রেড আমরা করবো হচ্ছে স্টকে করতে পারি, আর হচ্ছে ফিউচার্সে করতে পারি। ফিউচার্সে সুইং করে অনেকে, স্টকেও করে। যারা স্টক যাদের প্রচুর অনেক ক্যাপিটাল আছে তারা স্টকে করে। ফিউচার যাদের আছে তারাও অনেক ক্যাপিটাল স্টকে করে। এবার ফিউচারে কি, একটা মার্জিন পাওয়া যায়। ধরে নিন একটা 500 টাকার একটা স্টক আপনি কিনবেন, আপনার কাছে আছে 100 টাকা, কিন্তু এই 500 টাকার স্টকটাকে আপনি 100 টাকা দিয়ে কি করে কিনবেন? আপনার কাছে তো টাকা নেই। তাহলে এখানে একটা একটা মার্জিন চলে আসে, একটা মার্জিন আপনি পেয়ে যাবেন। এই 5 গুণ মার্জিনটা কে দেয়? এটা ব্রোকার আপনাকে প্রোভাইড করে, কিন্তু লস প্রফিট যাবে আপনার 100-এর উপরেই হবে। আচ্ছা, এইবার আমরা সুইং করতে গেলে স্টক কি করবো? আমরা ধরুন একটা অ্যানালাইসিস করলাম, যে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করলাম, আমরা হালকা একটুখানি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটাও করে নিলাম। করে নিয়ে আমরা কি করব, যে একটা স্টকে আমরা ধরে নিন 25,000 টাকা আমি ইনভেস্ট করে দিলাম। এবার 25,000 টাকা আমি কত, আমি এর উপরে আমি 1%, আমি 10% তো রিস্ক না, আমি 1%ই রিস্ক রাখবো, প্রফিট হলে আমি 3% নেবো, আমি এটা ভাবলাম। তাহলে 25,000-এ 1% রিস্ক হচ্ছে 250 টাকা হচ্ছে। 250 টাকা। এবার এই যে 250 টাকাটা আপনার রিস্ক হলে আমার রিওয়ার্ড কত রাখতে হবে? 500 টাকা রিওয়ার্ড রাখতেই হবে। আচ্ছা, আমি কিন্তু এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এটা কিন্তু
মানে স্টপ লস টার্গেটের উপর নির্ভর করছে। ঠিক আছে, এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আমি, যে আমার 250 টাকা যদি আমি রিস্ক নিই, তাহলে আমি 500 টাকা আমি কামাবো, এক কথা। তো এই 250 টাকা রিস্ক নিলে আমি 500 টাকা কামাবো, আমাকে সবসময় এই মাইন্ডসেটে আমাকে এখনকার মার্কেটে চলতে হবে। কারণ ধরে নিন আপনার 5বার ট্রেড নিলেন, তার মধ্যে 2বার স্টপ লস হিট করলো, মানে 2বার আপনার 250 করে 500 টাকা চলে গেল, -500 হয়ে গেছে। আর বাকি 3বার আপনি 500 করে প্রফিট করলেন, তাহলে 500 করে বাকি 3বার প্রফিট করলে কত হচ্ছে? 1500 টাকা প্লাস হচ্ছে। তা 1500 -500 আপনার পকেটে কত থাকছে? +1000 থেকে যাচ্ছে। এই 1000টাকে আমাকে আনতে হবে। আমার লস অবশ্যই থাকবে, কিন্তু আমার প্রফিটটাও আমাকে দেখতে হবে। আচ্ছা, এবার বলি হচ্ছে ইন্ট্রাডে সম্বন্ধে। ইন্ট্রাডে কি হবে? ইন্ট্রাডে আমরা স্টকে করব। ইন্ট্রাডে আমরা স্টকে করব। স্টক কি করব আমরা? স্টক আমরা ধরে নিন আমি অ্যানালাইসিস করছি যে মার্কেট এখান থেকে মানে 100 থেকে 110 যাবে, মানে 100 থেকে, আমি মনে করছি যে আজকের দিনের মধ্যেই, একদিনের মধ্যে, ইন্ট্রাডে হচ্ছে একদিনের মধ্যে যেটা হবে, 100 থেকে 110 যাবে। এবার এই 100 থেকে 110-এর মোমেন্টটাকে আমি চেষ্টা করব, আমি কিন্তু এটাকে হোল্ড করব না। ইন্ট্রাডে কিন্তু হোল্ড করার জিনিস না, ঠিক আছে? এই 100 থেকে 110 পর্যন্ত আমি, যেই আমার টার্গেট চলে আসবে, ধরুন আমার 100-তে আমি কিনেছি, আমার 95 আমার স্টপ লস আছে, আমি 110-এ এক্সিট করব। তাহলে এই 110 যখন হয়ে যাবে, আমি এখান থেকে ট্রেড থেকে এক্সিট করব। আমি আর যে না আমার কালকে পর্যন্ত নিয়ে যেতে হবে, আমি সেদিকে যাব না, কারণ এটা ইন্ট্রাডে করছি। এখানে কি হচ্ছে, ধরে নিন ধরে নিন আপনার কাছে 10,000 টাকা আছে। এবার ধরে নিন আপনি 500 টাকার একটা স্টক আপনি 20টা কিনতে পারবেন, তার মানে তাহলে আপনার 10,000 টাকা হচ্ছে। কিন্তু এবার বুঝুন, এই 500 টাকা স্টক আপনি 500 টাকা স্টককে আপনি কত বাড়াতে পারবেন? ম্যাক্সিমাম আপনি 1%-এর মোমেন্টাম ধরতে পারবেন ইন্টারডের মধ্যে। মানে আমি বলছি, খুব কম করেই বলছি, তো 1%-এর মোমেন্টাম ধরলে আমি এখানে হয় 505 টাকা হবে। তাহলে 505 হলে 5 টাকার জন্য আপনার প্রফিট কত হলো? 100 টাকা। এটা 100 টাকা প্রফিট আসছে আপনার, আপনি 10,000 টাকা দিয়ে ট্রেড করে আপনি 100 টাকা পেলেন। এইবার এখানে আসে হচ্ছে মার্জিনের কনসেপ্ট, যেটা ব্রোকার আমাদেরকে প্রোভাইড করে। সেটা হচ্ছে, ধরে নিন আপনার কাছে 10,000 টাকা হচ্ছে, আপনি ট্রেড করতে পারবেন এর 5 গুণ, আপনি 50,000-এ ট্রেড করতে পারবেন। আপনার প্রফিট যা হবে 50,000-এর উপরে হবে, আপনার লস যা হবে 50,000-এর উপরে হবে। কিন্তু যখন আপনার লস হবে, ম্যাক্সিমাম লস কিন্তু 10,000-এর নিচে, মানে 10,000-এর বেশি হবে না। আপনার ম্যাক্সিমাম লস কিন্তু 10,000-ই হবে, কারণ আপনি এই টাকাটা লাগিয়েছেন। প্রফিট যখন করো, তুমি যত খুশি প্রফিট নাও, ব্রোকার কিচ্ছু বলবে না। কিন্তু যখন লস হবে, তখন কিন্তু ব্রোকার নিজের থেকে এই যে 40,000 আপনাকে দিয়ে দিয়েছে, এই 40,000টাকে কিন্তু ব্রোকার নিজের থেকে, যে ব্রোকার কিন্তু নিজের টাকার উপরে কিন্তু লস নেবে না। আপনাকে তখন কি করতে হবে? আপনার এই যে এরকম, এই যে 100 টাকা প্রফিট হয়েছিল, এর 5 গুণ প্রফিট হবে, আপনার 500 টাকা প্রফিট হবে। আর যদি আপনি এটার অর্ধেক স্টপ লস হয়, তাহলে আপনার 250 টাকা লস হবে, যদি আপনি 5 গুণ মার্জিনেই চলেন। আপনি 10,000 টাকারও কিনতে পারেন, আপনি 50 এই মার্জিন নিয়ে 50,000 টাকাও কিনতে পারেন। যারা ইন্ট্রাডে করে তারা মার্জিনে ইউজ করে। এবার অনেকে কি করে, এই মার্জিনটাকেই উল্টো পাল্টা ভাবে ইউজ করে। মানে ধরে নিন তার কাছে 1 লাখ ক্যাপিটাল আছে। এবার 1 লাখ ক্যাপিটালে তার ক্ষমতা আছে 1 লাখ, এক কথায়। এবার তার রিস্ক নিতে চায় পার ডে 1,000 টাকা করে। ভালো করে বোঝা যাচ্ছে, এখানে 1,000 টাকা করে risk, তাহলে আমি 5 লাখ টাকায়, আমি এটা 5 গুণ করলে আমার এখানে 5 লাখ টাকা হচ্ছে। 5 লাখ টাকা হচ্ছে। এবার 5 লাখ টাকার উপরে দেখা গেল যে আমার রিস্ক হচ্ছে, আমি পার ট্রেডে রিস্ক নিতে পারবো 1,000 টাকা, মানে দেখা গেল যে আমি আমি 1 লাখ টাকার উপরে আমি, ঠিক আছে, আমি 1,000 টাকা আমি রিস্ক নিতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে এই 5 গুণ যে মার্জিনটা পেলো, এর 1,000 টাকা রিস্কটা হঠাৎ করে 5,000 টাকা হয়ে গেল। মানে তখন কি করলো, ভাবলো তাই মা, আমি তো 1 লাখ টাকা দিয়ে ট্রেড করছি, ঠিক আছে, আমি এই 5 গুণ, তো কি হয়েছে, আমার তো আছে 1 লাখ টাকা। কিন্তু অ্যাকচুয়ালি এইটা হয়ে যায় হচ্ছে সমস্যার কারণ। এই জন্যই মানুষে কি করে, যে এই 1,000 টাকার জায়গায় কি করে, সেদিনকে 5 গুণ টাকা হারিয়ে ফেললো। মানে ধরে নিন 5বার স্টপ লসের টাকা হারিয়ে ফেললো, 5বার লসের টাকা সে হারিয়ে ফেললো। সে ভেবেছিল না আমি 5টা ট্রেড নেবো, 5টা ট্রেডে আমি 3টায়, আমি যদি পারি আমি প্রফিট মারার চেষ্টা করবো আমার স্ট্র্যাটেজিতে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তার উল্টে লস হয়ে গেল। এই তখন কি হলো, এই 5,000 টাকাটা তার সমস্যার একটা জায়গা হয়ে গেল, যে না আমি একদিনে আমি 5টা টাকা হারিয়ে ফেললাম। তো এইটা সাইকোলজিক্যাল একটুখানি এফেক্ট করে। আচ্ছা, এইভাবে, মানে এই কারণেই মানুষ এক কথায় মানে পুরোপুরি শেষ হয়ে যায়। ঠিক আছে, এই মার্জিনটাকে ঠিকঠাক করে ইউজ করতে পারে না। আচ্ছা, তারপরে হচ্ছে অপশনস, অপশনস এন্ড ফিউচার্স।
ফিউচার অ্যান্ড অপশনস, এই অপশন ট্রেডিং হচ্ছে সব থেকে, এখানে 2 টাকাটা 50 টাকাও হতে পারে, 50 টাকাটা 2 টাকাও হতে পারে। এবার আপনারা ভাবতে পারেন 50 টাকা 2 টাকা হওয়া তো কোনো ব্যাপার না, ব্যাপারটা হয় এখানে লটে খেলা হয়। খেলা হচ্ছে কিরকম, যে না, এখানে 50 টাকার আপনি কি করলেন, নিফটি ফিফটির কোনো একটা অপশন কিনলেন, ধরুন ইন্ডেক্সেরই অপশন কিনছেন 50টা, তাহলে আপনি 2500 টাকা টোটাল ইনভেস্ট হচ্ছে। এবার ভাবুন, আপনি 2500 টাকা লাগালেন, 2500 টাকা লাগিয়ে আপনি দেখছেন যে হয়তো এইটা আপনার চোখে অতটা লাগলো না, আপনার হয়তো পকেটে টাকা আছে, এইটা আপনার চোখে হয়তো লাগলো না, কিন্তু মানে হিসাবটা আমাকে এরকম করেই নামতে হবে, মার্কেটে নামলে আমাকে হিসাবটা এরকম, যে আমি 2500 টাকা ইনভেস্ট করছি, আমি এর উপর কত টাকা আমি লস নেবো, না আমি 200 টাকা লস নেবো, ঠিক আছে, 200 টাকা যদি লস নিই, তাহলে আমাকে আমাকে স্টপ লস এরকম ভাবে আমাকে এখানে 4 টাকা 50টা, যেহেতু আমাকে কোয়ান্টিটি হচ্ছে, মানে আমি নিফটি ফিফটির এক লটে 50টা এখন থাকে, কিছুদিন পরে সেটা হয়তো 25টা, এই মাসেরই হয়তো শেষের দিকে 25টা করে দেবে কোয়ান্টিটি। আচ্ছা, তো এই 50টা কোয়ান্টিটিতে আমি 4 টাকা করে লস নিলে 200 টাকা রিস্ক হচ্ছে, তাহলে আমি ম্যাক্সিমাম আমি 50 টাকা থেকে যদি কমে আমার 46 চলে আসে, আমি ট্রেড থেকে বেরিয়ে যাব। কিন্তু অনেকে কি করে, এই হিসাবটাকে করতে গিয়ে তারা কি করে, এই হিসাবটাকে আর করে না। তারা কি করে, মানে যারা আর কি ধরুন এটাকে গ্যামলিং টাইপের ভাবে ইউজ করে, তারাই এটা করে করে। এই 50 ইন্টু 50 যে 2500 হলো, এবার ভাবুন যে এই 50টা কোয়ান্টিটি ইন্টু 2 টাকা, 100 টাকা, মানে ভাবুন, এইটা হয়তো চোখে লাগলো না, কিন্তু এটা 2500 টাকা থেকে আপনার কাছে 100 টাকা পড়ে আছে। মানুষ টাকা হারায় হচ্ছে এইখানটাতে, এই লজিকেই মানুষের টাকা হারায়। এইবার একটা আবার কথা বলুন, আপনি এবার এখানে 2500 কথা বাদ দিন, এবার 25,000-এর কথা ভাবুন, সেখান থেকে আপনার কাছে 1000 টাকা পড়ে আছে। এইবার চিন্তা করুন, মানুষে এই জায়গাটাতেই টাকাটা লস করে। এটা আরো যত দিন যাবে আমি ডিটেলস অবশ্যই বলবো। তাই জায়গা লসের জায়গা হচ্ছে এই জায়গাটা। আমাদের সবাইকে এটাকে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে আমাদেরকে কাজ করতে হয় মার্কেটে। রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, সাইকোলজি সমস্ত কিছু না দেখলে মার্কেটে কাজ করা বেকার। তাতে যে টাকাটা এখানে আনা হবে সেই টাকাটা কোনো মতেই স্টে করবে না, সে টাকাটা চলে যাবে, মার্কেট নিজেই খেয়ে নেবে, এটা কোনো দিনই থাকবে না। কিন্তু যদি আমরা রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট আমরা যদি শিখে আমরা করতে পারি, এবং সাইকোলজি, মেন সাইকোলজি শিখে যদি আমরা করতে পারি, তাহলে আমরা এখান থেকে অনেক বড় কিছু করতে পারবো। তো অবশ্যই সেই সব ভিডিও তো অবশ্যই বানাবো। আর এছাড়া আমরা স্টক মার্কেট থেকে আরো দুভাবে ইনকাম করতে পারি, এক হচ্ছে আইপিও অথবা এফপিও। আইপিও হচ্ছে কোনো কোম্পানি, এই ভিডিও আমি একটু ডিটেলসে আরো ভিডিও বানাবো আইপিও সম্বন্ধে। আইপিও হচ্ছে কোনো কোম্পানি যদি প্রথমবার মার্কেটে যখন লিস্ট হয়, তখন যদি যে শেয়ারগুলো তাদের মানে পাবলিকের জন্য অফার করে, তাকে বলে আইপিও। আইপিওর ফুল ফর্ম হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, মানে ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম পাবলিকের জন্য কোনো কোম্পানি যখন শেয়ার অফার করে, তখন তাকে আইপিও বলা হয়। আপনি আইপিও কিনতেও পারেন, ভালো ভালো আইপিও অনেক আছে আর আসছে। তো সেই সমস্ত আইপিওতে ইনভেস্ট করে আপনারা টাকা কামাতে পারেন। এটা জিএমপি, আরেকটা জাস্ট ছোট্ট একটা টিপস দিয়ে রাখি, জিএমপি 70 to 80%-এর উপরে হলে ফার্স্ট টাইম জিএমপি, নট আস্তে আস্তে 10% থেকে 20, তারপর 40% হলো, এই জিএমপিতে আমি না। আমার একদম স্টার্টিং জিএমপি যদি আমাকে, আমার যে আমি ইউজ করি আইপিও জি অ্যাপ, তো সেই 70 to 80% অ্যাপ, সরি 70 to 80% জিএমপি গ্রে মার্কেট প্রিমিয়াম যদি থাকে, তাহলে সেই আইপিওতে আপনি ইনভেস্ট করতে পারেন অনলি ফর লিস্টিং গেইন। ঠিক আছে, আচ্ছা, আইপিও সম্বন্ধে আমি আর এফপিও হচ্ছে পরবর্তীকালে আইপিও চলে আসার পরে মার্কেটে কোম্পানি লিস্ট হয়ে গেল, তারপরে ধরে নিন কোম্পানি অনেক ডেট চলে এসছে, বা টাকা মিটিয়ে দিতে চায়, তখনও এফপিও লঞ্চ করে আবার পুনরায়, যে না যারা আরো পাবলিক আছে তাদের জন্য আবার তাদের যে শেয়ার আছে সেটা আবার অফার করে, তখন সেটাকে বলে এফপিও। এগুলো সম্বন্ধে আমি পরবর্তীকালে ভিডিও বানাবো। যাই হোক, এই লিস্টিং গেমটা হচ্ছে মানে অনেকে আর কি ইউজ করে, এই লিস্টিং গেমটাকে আপনারাও, যাদের ক্যাপিটাল খুব কম, কিন্তু তারা বলে না যে লোন নিয়ে কিছুতে ইনভেস্ট করতে না, কিন্তু হ্যাঁ, আমি এটুকুনি বলতে পারি, যদি একটুখানি মার্কেটে, হ্যাঁ তাই বলে এখনই না, এখনই আপনি দেখলেন ইনভেস্ট করে দিলেন, একটুখানি
যদি বুঝে শুনে, একটু বুঝে শুনে যদি ইনভেস্ট করা যায়, তাহলে এই জিনিস আপনাকে, যে ক্যাপিটাল অনেকের দরকার হয় যে না 15,000 60,000 ক্যাপিটাল দরকার আমার, তো সেই টাকাটা আপনাকে এনে দিতে পারে এই লিস্টিং গেইন। এই লিস্টিং গেইনকে আপনারা জাস্ট জাস্ট নিজের ফেভারের জন্য ইউজ করতে পারেন। আমি কিন্তু বারবার বলছি, এটা কোনো ইনভেস্টমেন্ট না। তারা আইপিও লঞ্চ করছে, তারা কোম্পানি সবসময় চায় যে তাদের আইপিওটা একটু বেশি প্রাইসে লিস্ট হোক। তা আমি ওই জন্যই বললাম যে গ্রে মার্কেট প্রিমিয়াম 70 to 80% থাকলে চোখ বন্ধ করে আপনারা এটাতে দিয়ে দিতে পারেন। এটা কোনো, আগেই বলছি, এটা কোনো মানে অ্যাডভাইজারি আমি দিচ্ছি না বা অ্যাডভাইস করছি না যে এটাই করতে। তার আগে অবশ্যই আপনাদের একটু হলে অ্যানালাইসিস করে নেওয়া উচিত, তারপরে এগুলো করা উচিত। আচ্ছা, আর আমরা ডিভিডেন্ড থেকে ইনকাম করতে পারি। ডিভিডেন্ড, ডিভিডেন্ড কি? ডিভিডেন্ড হচ্ছে, ধরে নিন একটা কোম্পানি XYZ কোম্পানি, এই XYZ কোম্পানিটা কোনো একটা কোয়ার্টারে প্রফিট করলো, ধরে নিন 10 টাকা প্রফিট করলো। আমার শেয়ার হোল্ডার আছে 5 জন, 5 জন হচ্ছে শেয়ার হোল্ডার আছে। এই 5 জন শেয়ার হোল্ডার 10 টাকা হচ্ছে প্রফিট করেছে। কোম্পানি কি করলো, এই ধরুন এই 10 টাকাটাই কি করলো, এই 5 জন শেয়ার হোল্ডারের মধ্যে 2 টাকা করে পার শেয়ার হোল্ডার দিয়ে দিল। এটাকে বলে হচ্ছে ডিভিডেন্ড এক কথা। এই 2 টাকা করে যে দিল, এটা হচ্ছে ডিভিডেন্ড। অনেকে ডিভিডেন্ড থেকেও টাকা কামায়, না প্রফিট করেছে, ডিভিডেন্ড ডিক্লেয়ার ডেট থাকে, সেই ডেটের আগে আপনাকে শেয়ারটাকে হোল্ড করতে হবে। তা কেউ কেউ ডিভিডেন্ড থেকেও টাকা কামায়। এইগুলো সম্পূর্ণটা হচ্ছে উম, আপনাদেরকে একদম অ্যানালাইসিসের মধ্যে, বা আপনাদেরকে নিউজ বা সমস্ত কিছু একদম আপডেটেড থাকতে হবে, যে না ডিভিডেন্ড থেকে ইনকাম করতে গেলে আপনাদেরকে আপডেটেড থাকতে হবে। তা এই হচ্ছে সবকটা জিনিস যেখান থেকে আহ, তা এই হচ্ছে সবকটা দিক। যে শেয়ার মার্কেটের আরো অনেক দিক আছে, অনেক বলতে সেরকম কিছু আর নেই, কিন্তু ম্যাক্সিমাম লোকে এখান থেকে আর কি আহ, নিজেদের আর কি বলতে পারেন যে প্যাসিভ ইনকাম সেটাকে জেনারেট করছে। তো অবশ্যই আহ, আপনাদেরকে শিখতে হবে এবং শিখেই ধীরে ধীরে এগোতে হবে, কারণ এটা পুরোপুরি শেখার একটা জায়গা, শেখা ছাড়া কোনো দিক নেই। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আমি জানি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। এবং পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও আসছে এবং প্রচুর ইনফরমেটিভ ভিডিও আসছে। যদি ভালো লেগে থাকে আজকে ভিডিওটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা খুব ভালো একটা ইনফরমেটিভ টপিকের সাথে। আহ, তো ততক্ষণের জন্য টাটা সবাইকে। আর মার্কেটকে অবশ্যই শিখুন, প্রতিদিন মার্কেটকে অন্তত 1 ঘন্টা করে টাইম দিন। তাতে কি হবে, আপনাদের এই যে মার্কেটকে দেখার ধরনটা আস্তে আস্তে পাল্টে যাবে। তাতে কি হবে, একটা প্যাসিভ ইনকাম আপনারা জেনারেট করতে পারবেন। চলুন, আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।